ক্লাস 9 এর এই কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এটা পার্ট 3 এটা নিয়ে আমি আলোচনা করছি, একটু দেখে নাও। এটা আনসার করা আছে, তাও এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এবং এই রিলেটেড আরও কিছু ম্যাথস আমি দিচ্ছি, দেখে নাও। px স্কোয়ার প্লাস 5x প্লাস আর বহুপদী সংখ্যামালার x-2 এবং x-12 উভয়ই উৎপাদক হলে পি ও আর এর মধ্যে সম্পর্ক হিসাব করে লেখো। এই টাইপের ম্যাথসগুলো ভেরি ইম্পর্টেন্ট, এই ম্যাথসগুলো এগুলো খুব ভালো করে খেয়াল করবে। এখানে ফার্স্টে যেটা করতে হয় সেটা হচ্ছে যেটা দেওয়া আছে বহুপদী সংখ্যামালা সেটাকে আমি এফএক্স ধরলাম। এফএক্স ধরার পর উৎপাদক যেগুলো এই x-2কে শূন্য করবো, x-2 এর সাথে ইকুয়াল টু 0 করলে এক্সের ভ্যালু আমি পাচ্ছি 2। এই এক্সের ভ্যালু 2টা তখন আমি কি করব, এই এফএক্সে বসিয়ে দেবো। তার মানে আমাকে যেটা করতে হবে এখানে f2 বের করতে হবে, f2 ইকুয়াল টু 0, এই রিলেশনটা রেখে কাজ করতে হবে। এই যে এখানে দেখো তাই করা হয়েছে, একটু পরের দিকে করা হয়েছে, আমি এখানে একসাথে করছি। f2 ইকুয়াল টু 0, এফএক্স কি আমরা ধরেছিলাম, আমরা এফএক্স ধরেছিলাম px স্কোয়ার প্লাস 5x প্লাস আর, তাহলে f2 ইকুয়াল টু 0 যদি আমি করি তাহলে এখানে কি পাবো, p ইন্টু 2 স্কোয়ার ব্র্যাকেটে দিতে পারো প্লাস 5 ইন্টু 2 প্লাস আর ইকুয়াল টু 0, তার মানে 4p প্লাস 10 প্লাস আর ইকুয়াল টু 0। এখানে একটা রিলেশনটা 10টাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে এটা আসছে 4p প্লাস আর ইকুয়াল টু -10। এইটা হচ্ছে ইকুয়েশন 1। এই যে এখানে যেমন আমি ইকুয়েশন 1 এটা পেয়েছি। সিমিলারলি আবার x-12 এও একটা উৎপাদক, দেখো আমি একটু এদিকে করছি, তাহলে x-12 ইকুয়াল টুকে 0 করবো, তাহলে পাচ্ছি x ইকুয়াল টু হাফ। ঠিক আছে, এখান তো আবার তাহলে তখন আমরা করব f অফ হাফ ইকুয়াল টু 0। f অফ হাফ ইকুয়াল টু 0 যেই আমরা করছি তখন fx কী ছিল, 5x স্কোয়ার প্লাস px স্কোয়ার প্লাস 5x প্লাস আর, তাহলে এখানে p ইন্টু 1/2 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/2 প্লাস আর ইকুয়াল টু 0। তার মানে এটা কত হচ্ছে, p/4 প্লাস 5/2 প্লাস আর ইকুয়াল টু 0। ফার্স্ট টাইম 5/2টাকে ওইদিকে নিয়ে যাও, দেখো এখানেও তাই করা হয়েছে। আর একটা যেটা করতে পারো যে এটাকে আমি 4 দিয়ে মাল্টিপল যদি সব দিকে করে দিই, তাহলে p/4 এটাকে মাল্টিপল 4 প্লাস 5/2 মাল্টিপল 4 প্লাস আর মাল্টিপল 4 ইকুয়াল টু 0। নেক্সট লাইন আমরা কী পেতে পারি, অর p, কারণ এখানে 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, p প্লাস এখানে 2 আর 4 ক্যান্সেল হয়ে এখানে 2, 10 প্লাস 4 আর ইকুয়াল টু 0। তাহলে এই 10টাকে আবার দিকে নিয়ে যাই, p প্লাস 4 আর ইকুয়াল টু -10। এই দুটো জিনিস পাচ্ছি, এই দুটো জিনিস এখান থেকে পাচ্ছি। আর আগে একটা কি পেয়েছিলাম দেখে নিই, 4p প্লাস আর ইকুয়াল টু -10। তাহলে এখানে এই ইকুয়েশনটা আর এখানে p প্লাস 4 আর ইকুয়াল টু -10, এই ইকুয়েশনটা, এই দুটো ইকুয়েশনই -10 এর সাথে ইকুয়াল। তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি, 4p প্লাস আর আর এখানে p প্লাস 4r, তাহলে 4p প্লাস আর ইকুয়াল টু p প্লাস 4r। এই দুটো আমি যদি ইকুয়াল করে দিই, এখান থেকে কী আসছে, 4p মাইনাস p ইকুয়াল টু 4r মাইনাস r, অদারওয়াইজ 3p ইকুয়াল টু 3r, এটা ইমপ্লাইজ হচ্ছে p ইকুয়াল টু r। এই রিলেশনটা কিন্তু এখান থেকে আমি পাচ্ছি, এটা নিশ্চয়ই বুঝে গেছো তোমরা। ঠিক আছে, এরপরে পরেরটা দেখো, পরেরটা দেখাচ্ছি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা একটু দেখে নাও। x⁴ প্লাস 2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4, এইটা হচ্ছে fx। এখানে এই বহুপদী সংখ্যামালার উৎপাদক x² মাইনাস 4 হলে a ও b এর মান কত হবে। দেখো x² মাইনাস 4 হচ্ছে এর উৎপাদক, তাহলে x² মাইনাস 4কে ফার্স্ট আমি 0 করে তার ভ্যালু করব, x² মাইনাস 4 ইকুয়াল টু 0। সেখান থেকে আমি কী পাচ্ছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি এটাকে যদি করি, x² মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0, 2 স্কোয়ার মানে 4, অর x প্লাস 2 x মাইনাস 2 ইকুয়াল টু 0। দুটোকে আলাদাভাবে যদি আমি 0 করি, x প্লাস 2 ইকুয়াল টু 0 থেকে কী পাচ্ছি, আর x মাইনাস 2 ইকুয়াল টু 0 থেকে কী পাচ্ছি, x প্লাস 2 ইকুয়াল টু 0 থেকে পাচ্ছি x ইকুয়াল মাইনাস 2, আর এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 2। তাহলে এই দুটো আমি এখন এফএক্সে বসাবো। আমাদের এখানে এখন এফএক্সটা কি, এফএক্সটা হচ্ছে ax⁴ প্লাস 2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4, এটা হচ্ছে আমাদের এফএক্স। তাহলে আমাদের যেটা করতে হবে, f অফ -2 ইকুয়াল টু 0 দেখাতে হবে। f অফ -2 যদি আমি বসাই,
-2 বসালে কী হবে, a ইন্টু -2 ^ 4, ঠিক আমি এই পজিশনটাতে এটাতে বসাচ্ছি, +2 ইন্টু -2 এর হোল কিউব -3 ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু -2 ইন্টু -2 -4, এটা ইকুয়াল টু 0। और এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো তো ভালো করে, -2^4 -2^4 যদি করি, যেহেতু এখানে পাওয়ার ইভেন নাম্বার আছে 4, তাহলে মাইনাসটা চলে যাবে, আর 2^4 করে 16 হবে, তাহলে 16a প্লাস, না এইখানটা দেখো এটা মাইনাস আসবে, কারণ -2 এর পাওয়ার এখানে -2 এর পাওয়ার 3 আছে, তাহলে মাইনাস আসবে একটা, আর 2কে 3 টাইমস মাল্টিপল করলে 8, তাহলে 8 আর 2 -16 এখানে এই মাইনাসের জন্য এই মাইনাসের জন্য মাইনাসটা থাকবে, আর ভেতরের এই মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, 3 × 12, তাহলে -12, আর এখানে -2, দেখো এখানে কি আছে -2b -4 = 0, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাচ্ছি একটু সিম্পলিফাই যদি করে নিই এইটাকে, এটা থেকে পাওয়া যাচ্ছে 16a আর 16a 2b 16a -2b, হ্যাঁ দেখো এখানেও দেখো তাই 16a -2b, আর নাম্বারগুলোকে যদি ওই পাশে নিয়ে যাই 32, এটাকে আরও 2 দিয়ে ডিভাইড করতে পারি, 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 8a - b = 16, এটাকে 1 নম্বর ইকুয়েশন রাখলাম। একই রকমভাবে 8a - b = 16, ঠিক একই রকমভাবে আমি ওই fx-কে এখানে আবার লেখো, আবার f(2) = 0, -2 যেমন বসিয়েছিলাম তেমনি f(2) বসাবো, তাহলে a × 2^4 এই ইকুয়েশনটাতে বসাচ্ছি, প্লাস 2 × 2³ -3 × 2 স্কোয়ার প্লাস b × 2 -4 = 0। এখান থেকে আমরা কি পাচ্ছি, 16a + 16 -12 প্লাস 2b -4 = 0। এখান থেকে যদি ক্যালকুলেশন করি কি পাবো, और 16a 16 আর 12 এটা করলে হয়ে যাচ্ছে 4 আর 4 এখানে কেটে যাচ্ছে, খুব এটা আরও ইজি হয়ে যাচ্ছে, 16a আর 2bটাই শুধু থাকছে, 2b = 0। 2 দিয়ে আমি যদি ডিভাইড করি 8a, এখানে অর লিখবে, 8a প্লাস b = 0, এইটা হচ্ছে নাম্বার 2 ইকুয়েশন। আর 1 আর 2কে অ্যাড করে দাও, যেই 1 আর 2কে অ্যাড করে দেবে এই b আর b কেটে যাবে, ঠিক আছে। তাহলে 8a আর 8a এখানে আমি লিখি 1 + 2 করে পাই, দুটো এই 8a আর 8a এই দুটো অ্যাড হবে, আর এখানে -b +b কেটে যাবে, তাহলে 16a = এদিকে ছিল 16, এদিকে ছিল 0 = এটা 16 হচ্ছে, ক্যান্সেল করলে 16a = 1, a = 1টা তুমি যে কোনো একটা ইকুয়েশন ফ্রম 2 এ বসিয়ে দাও, ফ্রম 2a = 1 যদি আমি বসিয়ে দিই, 16 + 2b = 0 और 2b = -16 और b = -8, কারণ 16কে 2 দিয়ে ডিভাইড করলে 8, এই দুটো হচ্ছে কিন্তু আনসার, ঠিক আছে। দেখো এখানেও তাই এসেছে, দুটো আনসার। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 3 দিয়েছে, x³ + 2x² - px - 7 এবং x³ + px² - 12x + 6, এই দুটো বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x + 1 আর x - 2 দ্বারা ভাগ করলে যদি r1 r2 ভাগশেষ পাওয়া যায়, এবং যদি 2r1 + r2 = 6 হয়, তবে p এর মান কত। একই রকমভাবে কোনো ঘাবড়ানোর কিছু নেই, ম্যাথসটাকে খুব ভালো করে দেখো, সেকেন্ড পার্টটা পরে দেখো, r1 r2 পাচ্ছি, আগে এই দুটো দিয়ে ভাগ করলে যেই দুটো পাচ্ছি r1 r2 পাচ্ছি, এর আগে ভাগ মিলে গেছিলো বলে 0 পেয়েছিলাম, আর এখানে r1 r2 ভাগশেষ থাকছে। আমি দুটোকে আলাদা করে দেখে নিই, fx একটা আর gx একটা আমি এখানে ধরে নিই, দেখে নাও ম্যাথসটা আমি এখানে করছি। কোশ্চেন নাম্বার 3, fx = একটা ধরি কথাটা লিখে নেবে, fx = x³ + 2x² - px - 7, और এখানে কি বলেছে, যথাক্রমে x + 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে আমি বলেছিলাম x + 1 = 0 হলে কী হবে, x = -1, তাহলে এখানে f(-1), এটা আমি পরে নিচে লিখি, এখানে বলেছে ভাগশেষ থাকবে, সেটা হবে r1,
এফ অফ -1 ইকুয়াল টু r1, ঠিক আছে। তাহলে এফ অফ -1 আমি যদি বসিয়ে দিই -1 এর কিউব প্লাস 2 ইন্টু -1 এর স্কোয়ার মাইনাস p ইন্টু -1 মাইনাস 7 ইকুয়াল টু r1, অর r1 এখানে কত পাচ্ছি -1 এর কিউব, পাওয়ার দেখো ইভেন নাম্বার অড নাম্বার আছে ওই জন্য -1ই থাকবে, আর এখানে পাওয়ার এখানে ইভেন নাম্বার আছে ওই জন্য -1টা +1 হয়ে যাবে, তাহলে এখানে +2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস পি -7 ইকুয়াল টু r1, অর এখানে কি আসছে দেখো -1 প্লাস 2 প্লাস পি, তাহলে এখানে 6 এসে যাচ্ছে, পি -6 ইকুয়াল টু r1, এইটা কি ইকুয়েশন 1 দাও। আবার এখানে লিখবে এরকম করে, আবার এফ অফ 1 ইকুয়াল টু r2 এটা বলা ছিল, তাহলে না এটাকে এফ এক্স ধরেছিল প্রথমটাকে, এখানে একটুখানি লিখে নাও অন্যরকম করে, ধরি জি এক্স ইকুয়াল টু সেকেন্ড ইকুয়েশনটাকে জি এক্স ধরো, এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 6, এক্ষেত্রে এটাকে ডিভাইড করেছি কী দিয়ে দেখে নাও, এক্স মাইনাস 2 দিয়ে, এক্স মাইনাস 2 ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল টু 2, তাহলে G2 এখানে একটা পেজ আমি নিয়ে নিই, G2 এখানে আমি বের করব, G2 ইকুয়াল টু R2 এখানে একটা লিখে নেবে, এক্ষেত্রে G2 ইকুয়াল টু R2, দেখো এখানেও ঠিক তাই করা হয়েছে যে G2 ইকুয়াল টু R2, G2 কি আছে এক্স কিউব, তাহলে 2 এর কিউব প্লাস পি ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0, और এখান থেকে কি পাচ্ছি 8 প্লাস 4p মাইনাস 24 প্লাস 6 ইকুয়াল টু 0, এটাকে সিম্পলিফাই করলে 4pটা থাকছে, আর 24 থেকে -24 প্লাস 8 আছে ওই জন্য এটা আলটিমেটলি নেগেটিভই হবে, তাহলে হচ্ছে 16 প্লাস 6 এখানে, তাহলে আলটিমেটলি -10 ইকুয়াল টু r2, এটাকে 2 নাম্বার দাও। এবার একটা দেখো এখানে ইকুয়েশন দিয়েছে 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6, এক্ষেত্রে 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6 ঠিক বসিয়ে দাও এখানে r1 r2, r1 পেয়েছি p মাইনাস 6, তাহলে 2 ইন্টু p মাইনাস 6 প্লাস 4p মাইনাস 10 ইকুয়াল টু 0, ঠিক আছে। এ দেখো এখানেও ঠিক সেই ইকুয়েশন এসে গেছে। এবার আমি ক্যালকুলেশন যদি করি 2p মাইনাস 12 এখানে অর লেখো একটা প্লাস 4p মাইনাস 10 ইকুয়াল টু 0, 2r1 প্লাস r2 ইকুয়াল টু 0 না, এটা 6 ছিল, তাহলে আমি এটাকে 6 লিখি, 6 और 6p দেখে নাও ইকুয়েশনটা, 6p ইকুয়াল টু 10 কে ওপাশে নিয়ে যাচ্ছি প্লাস 10, 12 কে ওই পাশে নিয়ে যাচ্ছি প্লাস 12 প্লাস 10 22 প্লাস 6 হচ্ছে 28, और p ইকুয়াল টু 28 ডিভাইডেড বাই 6, কারণ 6 মাল্টিপল আছে ওদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, 3 দিয়ে ক্যান্সেল করো, 2 দিয়ে ক্যান্সেল করো, এখানে 3 এখানে হচ্ছে 14/3 4 15 2 3 3 4 12 14, ঠিক আছে। এই হচ্ছে এখানে গিভেন যেগুলো ছিল, এর সাথে আমি একটা দুটো এই টাইপের দিয়ে দিচ্ছি যেগুলো দেখো আরও ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথসগুলো খুব ভালো করে এই টাইপের ম্যাথসগুলোকে দেখতে থাকো। দেখো এই টাইপের একটা ম্যাথস আমি দিচ্ছি যে ম্যাথসটা খুব ভীষণ ইম্পর্টেন্ট, ম্যাথসটা হচ্ছে ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস x মাইনাস 6 বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 হয়, এবং এর একটি উৎপাদক x মাইনাস 2 হলে এ বি কত, এই হচ্ছে কোশ্চেনটা। এর কোশ্চেনের ম্যাটারটা এরকম, দেখো একটা দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 আর একটা কিন্তু উৎপাদক, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি তাহলে কি করব, ধরি কতটা লেখো, ধরি এফ এক্স ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, যেটা দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 পাচ্ছি। এখন যেটা আমরা করে নিই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 2, এক্ষেত্রে ভাগশেষ 4, তো এক্ষেত্রে এফ অফ 2 ইকুয়াল টু 4, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এফ অফ
2 ইকুয়াল টু যদি 4 হয় তাহলে ইকুয়েশন থেকে আমি বসাই, অতএব a ইন্টু 2 কিউব প্লাস b ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 6 ইকুয়াল টু 4। এখান থেকে আমরা কি পাচ্ছি ইকুয়েশনটা দেখো, 8a প্লাস 4b আর এখানটা -4 পাচ্ছি, -4 ইকুয়াল টু 4, একটু ওপাশে নিয়ে যাই, 8a প্লাস 4b ইকুয়াল টু 4 পাশে নিয়ে গেলে +4 হয়ে যাবে, 4 আর 4 করলে 8 হয়ে যাবে। 4 দিয়ে ডিভাইড যদি করো 2a প্লাস b ইকুয়াল টু 2, ঠিক আছে, 2a প্লাস b ইকুয়াল টু এখানে 2, এই একটা ইকুয়েশন আসছে, এই ইকুয়েশনটাকে আমি 1 নাম দিই। আর একটা কী বলেছে দেখো, উৎপাদক বলেছে x-2, তাহলে এক্স আবার এর একটি উৎপাদক, না এটা x-2 হবে না, এটা x প্লাস 2 হবে, এর একটি উৎপাদক হচ্ছে x+2, x+2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 থাকে, আর একটা উৎপাদক হচ্ছে x+2। x+2 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু -2, তারপর f অফ -2 ইকুয়াল টু 0, কারণ উৎপাদক বলে দিয়েছে এখানে লিখতে পারো যেহেতু উৎপাদক, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, ইকুয়েশনটা থেকে ইকুয়েশনটা হচ্ছে ax³ প্লাস bx² প্লাস x মাইনাস 6, তাহলে a ইন্টু -2x³ প্লাস b ইন্টু -2 হোল স্কোয়ার bx² প্লাস x আছে, x এর জায়গায় -2 -6 ইকুয়াল টু 0। আর এখান থেকে কী পাচ্ছি, -8a প্লাস 4b -2 -6 ইকুয়াল টু 0, और -8a প্লাস 4b ইকুয়াল টু ওই দুটো নিয়ে গেলে ওর পাশে 8 হয়ে যাবে, +8। তাহলে এখান থেকে কী ইকুয়েশন পাচ্ছি, 4 দিয়ে যদি ডিভাইড করি, আর -2a প্লাস b ইকুয়াল টু 2, -2a প্লাস b ইকুয়াল টু 2, এটাকে আমি নাম্বার 2 ইকুয়েশন দিই। 1 ইকুয়েশনটা কী ছিল, 1 আর 2 অ্যাড করি, 1 প্লাস 2 করে কি পাচ্ছি দেখো, -2a এখানে আছে আর এখানে +2a আছে, এই দুটো জায়গা খেয়াল করো, এই দুটো যদি অ্যাড করবো এই পোর্শনটা 0 হয়ে যাবে, আর এখানে b আর b থাকবে, এদিকে 2 আর 2 থাকবে, তাহলে 2a আউট হয়ে গেল, 2b ইকুয়াল টু 4। এখান থেকে পাচ্ছি b ইকুয়াল টু 2, b ইকুয়াল টু যে কোনো একটা ইকুয়েশনে বসা, আমি 2তেই বসাই, 2 থেকে পাই b ইকুয়াল টু 2 বসাচ্ছি, -2a প্লাস 2 ইকুয়াল টু 2, এদিকে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, -2a ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 0, এই হচ্ছে কিন্তু অ্যান্সার। এই দুটো খেয়াল রাখবে, ঠিক আছে। এই ম্যাথসটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাথস, এই টাইপটা ভালো করে করবে।